হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি তোমাদের মধ্যে চলে এসেছি। তো বিষয়টা হলো, সবাই একটু বলো তো যে আমরা গলায় এই মালাটা কেন পরি? বলতে পারবে অনেকেই জানে, কিন্তু বলো। তাহলে আমি একটু বলি, শুনো। আমাকে হয়তো বলতে বা বুঝতে পারো যে আমি হয়তো কারোর সাথে মানুষের তুলনা করছি, কিন্তু না। একটা কথা বলি আজ, এটা রাস্তায় বেরোলে আমরা অনেকেই দেখতে পাই যে অনেকগুলো কুকুর রাস্তায় বেরোচ্ছে, দৌড়চ্ছে, খাচ্ছে, ঘোরাঘুরি করছে, কিন্তু এদের গলায় কোনো মালা পরানো নেই, কোনো পাট্টা পরানো নেই। তাদেরকে আমরা কি বলি? ওরা রাস্তার কুকুর, ওদের কোনো মালিক নেই। আর হঠাৎ হঠাৎ দেখা যায় চোখের সামনে এসে পড়ে যে গলায় পাট্টা পরানো, বেল্ট লাগানো দুই একটা কুকুর। তখন আমরা কি বলি? যে ওদের মালিক আছে, মালিক নিজের হাতে ওদের গলায় মালা পরিয়ে দিয়েছে, যাতে সবাই বুঝতে পারে যে ওদের মালিক আছে। কিন্তু ঈশ্বর আমাদেরকে দু হাত দিয়ে সংসারে পাঠিয়েছেন, দু পাও দিয়ে সংসারে পাঠিয়েছেন। হাত কিসের জন্য দিয়েছেন? দু হাত দিয়ে এই গলায় মালা পরার জন্য। কিন্তু আমরা কেউ মালা পরি না, অস্বীকার করি। দেখবেন রাস্তায় বেরোলে 10 জনের মধ্যে 2 জনের গলায় মালা দেখতে পারবেন, আর কারো গলায় কিন্তু মালা নেই। কারণ লোক মালা পরতে লজ্জা পায়। কেন বন্ধুরা, বলুন তো? মালা কেন পরতে সবাই লজ্জা পায়? আমরা আমাদের নিজের মালিকানাকে অস্বীকার করছি। ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন, উনি হচ্ছেন আমাদের মালিক, কিন্তু আমরা সেই মালিককেই অস্বীকার করছি। গলায় মালা পরলে আমরা বুঝতে পারি যে আমরা সনাতন ধর্মের লোক, আমাদেরও একজন ঈশ্বর আছে। কিন্তু যারা পড়ে না, তাদের কোনো মালিক নেই। সেই মানুষটা হিন্দু ধর্মের না মুসলিম ধর্মের না খ্রিস্টান ধর্মের, কিছুই তো বোঝা যায় না। তাহলে সবাই ভাবতেই পারে যে এর কোনো মালিক নেই, এর কোনো ধর্ম নেই। তো বন্ধুরা, যারা যারা আজ থেকে মালা এতদিন পরোনি, আজ থেকে কিন্তু মালাটা পরো। কারণ নিজের ঈশ্বরকে কখনো অস্বীকার করো না, নিজের মালিককে কখনো অমর্যাদা করো না বন্ধুরা। প্লিজ আমার কথায় কেউ রাগ করো না। আমি কোনো জ্ঞান দিচ্ছি না, আমি যেটুকু জানি সেটুকু সবার মধ্যে শেয়ার করছি। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে সবাইকে একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই মালাটা গলায় নিতে পারে। তাদের নিজের মালিককে যেন তারা স্বীকার করে। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।